ডেস্টিনির যে রফিকুল ইসলাম, উনি একজন প্রতারক ভণ্ড। ডেস্টিনি আমরা সবাই জানি 2012 সালে ওরা প্রায় আমাদের জনগণের 22,000 কোটি টাকা লোপাট করে ওরা দুদকের দ্বারা বিভিন্নভাবে তারা নিজেদেরকে এই টাকাগুলো কুক্ষিগত করছে। আর এখন 5ই আগস্ট 2024-এর জুলাই বিপ্লবের পরে ওরা সুযোগ বুঝে আবার ওই টাকা দিয়ে দেশের জনগণের সাথে জোচ্চুরি 2 নম্বরই করতে আবার ওরা এই নির্বাচন সংশ্লিষ্ট অফিসে এসে তাদের একটি ফালতু একটি সংগঠন, যেই সংগঠনের উদ্দেশ্য কনসেপ্ট টোটালি আলাদা আরেকটা সংগঠনের কাছ থেকে চুরি করা, তারা এই সংগঠনের মূলমন্ত্র চুরি করে তারা আজকে আসতেছে এই নির্বাচন অফিসে তাদের দলের নিবন্ধনের জন্য। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং আমরা দেশের জনগণ, অপমার জনগণ তাদের টাকা কুক্ষিগত করে এইভাবে নির্বাচনী ইশতেহার ভণ্ডুল করার আমরা এখানে বিরোধিতা করার জন্য আমরা এখানে এসেছি। এই রফিকুল ইসলাম এবং এর সংশ্লিষ্ট আরও যারা যারা আছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আগে জনগণের টাকা তাদেরকে ফেরত দিতে হবে, তারপরে তারা রাজনৈতিক দল করুক, যা ইচ্ছা তাই করুক। সেটা আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার আছেন ওনারা সেটাকে পর্যালোচনা করে যদি ওনারা রাজনীতি করার সক্ষমতা রাখে ওনারা করবে, সে ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। কিন্তু আমরা যারা ভুক্তভোগী, ডেস্টিনির দ্বারা যারা নিপীড়িত হয়েছি, যারা এই অন্যায়ের শিকার হয়েছে, আমরা এটার বিচার চাই এবং তাদেরকে এই টাকা দিয়ে রাজনীতি করার রফিকুল আমিন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডকে ব্যবহার করে 3400 কোটি টাকা সংগ্রহ করেছে। আজকে এই মাল্টিপারপাসের নামে মাত্র 224 কোটি টাকার সম্পদ আছে, অ্যাকাউন্টে আছে মাত্র 34 লক্ষ টাকা। প্রশ্ন হলো তাহলে বাকি টাকা কোথায় গেল? এই টাকা রফিকুল আমিন আত্মসাৎ করেছেন তার কিছু সহযোগীদেরকে নিয়ে। একইভাবে ডেস্টিনির আরেকটি সহযোগী প্রতিষ্ঠান ডেস্টিনি টি প্লান্টেশন লিমিটেড, এই প্রতিষ্ঠানের 17 লক্ষ বিনিয়োগকারী মাধ্যমে 381 কোটি টাকা সংগ্রহ করেছে। এই টাকাগুলো সে আত্মসাৎ করেছে। আজকে সে প্রতিষ্ঠান চালনা করে বিনিয়োগকারীদের লাভস বিনিয়োগ ফেরত না দিয়ে আজকে সে রাজনৈতিক দল তৈরি করতেছে, আমাদের বিনিয়োগ যেন ফেরত দিতে না হয় এবং এই রাজনৈতিক দলকে সে ঢাল হিসেবে ব্যবহার করে নিজকে যেন সেভ করতে পারে, সে চিন্তা থেকে সে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা তার এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানাই তার এই দলে নিবন্ধন যেন কোনোভাবে দেওয়া না হয়, সে জোর দাবি আমরা জানাবো। আচ্ছা, আমরা জেনেছি যে হাসিনার আমলে সে গ্রেপ্তার হয়েছিল যে মানুষের টাকা মেরে খাওয়ার জন্য, সে কীভাবে ছাড়া পেল? আপনি এটা কীভাবে দেখছেন? এটা একটা কমপ্লিটলি প্যাকেজ গেম আমি মনে করি, কারণ সে যেভাবে চেয়েছে আদালত সেভাবে তাকে রায় দিয়েছে। তো যদি তার সৎ চিন্তা থাকতো সে এসে আগে কীভাবে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যায় সেটা নিয়ে কাজ করতো, সে কিন্তু সেগুলোকে ধারে কাছে নেয়। আজকে গ্রাহকের টাকা যেন ফেরত না দেওয়া যায় এবং কোম্পানির সম্পদগুলোকে যেন কুক্ষিগত করে সে এককভাবে ভোগ দখল করতে পারে, সেই চিন্তার দিকে সে অগ্রসর হচ্ছে। এই জন্য আজকে আমরা প্রতিবাদ জানাতে আসছি। জনগণ যেন তাদের এগেইনস্টে না যেতে পারে, এই জন্য তারা রাজনৈতিক দল গঠন করতেছে। রফিকুল আমিনের সম্পর্কে কে না জানে? ওর কি আছে? প্রতি বছরে কেউ 140 কোটি টাকাই পে আউট দিতে পারবে? সে যদি এখন নতুন করে যদি ডেস্টিনি আবার শুরু করে প্রতি বছর তাকে 140 কোটি টাকা মানুষকে দিতে হবে, সেটা পারবে না। এই টাকা যেন তাকে না দেওয়া লাগে সেই জন্য বিভিন্ন ওয়ে খুঁজছে। কি দরকার ছিল মনে করেন তার এখন রাজনৈতিক দল করা? তাও এই প্রেক্ষাপটে দেশের টাকা নেবে, সে মানুষের টাকা দিয়ে দায়বদ্ধতা নিয়ে আসে। তিনি আজকে রাজনীতি দলে আত্মপ্রকাশ করেছেন, আসলে রাজনীতি আসা নিয়ে আপনার ব্যক্তিগত মতামতটা কি হবে? আমার এখানে স্ট্রেট ফরওয়ার্ড কথা ভাই, কোনো চোর বাটপার রাজনীতিতে আসতে পারবে না। রাজনীতি কোনো চোর বাটপারের জন্য না। আমরা দেশটাকে গঠন করতে চাই, দেশ ধ্বংস করতে চাই না। এই সমস্ত চোর বাটপার যদি ক্ষমতায় চলে আসে দেশটাকে তারা ধ্বংস করবে। ঠিক বিশ্বাস করেন, এমন একটা অবস্থার মধ্যে আছে, গ্রামে ঘরে থাকতে পারে না, ধরে নিয়ে গেছে। এটা সিস্টেমটা কি ছিল? যেমন আমি প্রথম গ্রাহক হয়েছি, পরপরে ডাইন লেফট রাইটে দুজন, ওই দুজনে আরো দুজন দিচ্ছে। এভাবে করতে করতে আমাদের সেন হয়ে গেছে বড়। তো সেন হওয়ার পরে এখন ওই সব পিছনের গ্রাহকগুলি আমাকে চেনে, রফিক কেউ আমাকে চেনে না, সবাই আমাকে অত্যাচার করছে। এরকম লক্ষ লক্ষ টাকা আমাদের ক্ষতিপূরণ দিতে হয়েছে আমাদের। এইভাবে আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, পলায় থাকতে হয়েছে আমাদেরকে। এখন জেল থেকে বাইরে আমাদেরকে আশ্বাস দিয়েছে আগে আমাদের টাকা দিবে, এরপর আমাদের টাকা না দিয়া উনি লক্ষ লক্ষ কোটি রুপিয়া খরচ করে উনি দল করে, উনি শেরাটন হোটেল ভাড়া করে। এটা আমরা মেনে নিতে